সবাই একটু খেয়াল করো, এখানে মূলত তোমাদের একটা এমসিকিউ দেওয়া আছে, যে এমসিকিউটা মূলত ঢাকা বোর্ড 2024-এর ছিল, অর্থাৎ ঢাকা বোর্ড 2024-এ একটা এমসিকিউ আসছেন। এই এমসিকিউটা অনেক গুরুত্বপূর্ণ ছিল কলেজের জন্য, যেহেতু 25-এর এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ না, বাট 26-27 স্টুডেন্টের জন্য এটা গুরুত্বপূর্ণ। বাট হ্যাঁ, 25-এর জন্য এই টাইপের কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ। যেমন আমরা যদি খেয়াল করি, এই কোশ্চেনটা যদি আমরা সলভ করতে যাই, কিভাবে সলভ করবো, যেহেতু আমাদের কোশ্চেনে খুব বেশি জায়গা থাকবে না, তাই আমাদের এই জায়গাটাতেই অর্থাৎ কোশ্চেনের মধ্যে অ্যান্সার বের করার চেষ্টা করতে হবে। যেহেতু বলছে আমাদের একটা সংখ্যা, একটা বাইনারি সংখ্যা দেওয়া আছে, বলছে এর সমতুল্য অক্টাল মান কত। তো আমরা যদি খেয়াল করি, বাইনারি থেকে যে আমরা অক্টালে যাব, বাইনারি থেকে অক্টালে যাওয়ার জন্য মূলত কয় বিটের রিলেশন পাওয়া যায়? 3 বিটের বিসিডি কোডের রিলেশন। এখন আমরা জানি 3 বিটের বিসিডি কোডটা কত ছিল? 1 2 4। এবার যদি খেয়াল করি, এখানে যদি আমাদের 3 বিটের চেয়ে মান বেশি দেওয়া আছে, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? 3 বিট করে পিক করব। এবং এখানে একটা দশমিক দেওয়া আছে, তাই আমরা জানি দশমিকের আগে পূর্ণ সংখ্যা, যেখানে 3 বিট করে নিলে কত হবে? এই মান, এবং আবারও 3 বিট নিলাম, এখানে একটা কম করছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে ইউজ করতে পারি 0। এবং এটার ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি, এখানে আমরা 3 বিট করে নিলাম, এখানে আমরা 3 বিট করে নিলাম, এরপরে আমরা কি ইউজ করতে পারি? একাধিক 0। এবার যদি খেয়াল করি, প্রথম ভ্যালুটা কত আছে? 0 1 1। এখন যদি আমরা এখানে মান বসাই 0 1 1, ইট ওয়াজ 2 and 1 equal to 3, and 0 0 1 0 0 1 equal to কত আসবে? 1 0 1 0 0 1 0, it was 2 2। তাহলে সেই ক্ষেত্রে এটার মান আমরা কত পাইছি? এখানে 3, ইট ওয়াজ কত পাইছি আমরা? 1, পয়েন্টের ভ্যালু 0.010, যার ভ্যালু আমরা কত পাইছি? 010 ভ্যালু পাইছি আমরা 2, এন্ড বাকিটা হচ্ছে কি আমাদের 0। তাহলে অ্যানসারটা কত আসছে? 31.20। অর্থাৎ ইন শর্টকাট ওয়ে এমসিকিউ সলভ করার টেকনিক, অর্থাৎ তুমি যত দ্রুত সম্ভব তোমার কোশ্চেনের ভিতরে এভাবে মার্ক করে করে কি করতে পারো? এমসিকিউ গুলো সলভ করতে পারো।